আছে নাকি মাত্র হাতে 15টা মিনিট সময়, তাহলে বানিয়ে ফেলুন বেগুন ভর্তার এই সুস্বাদু রেসিপিটি। আমরা কিন্তু বেগুন ভর্তা পুড়িয়ে সচরাচর খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটি একদমই অন্য ধরনের এবং অন্য স্বাদের। প্রথমেই আমি বেগুনগুলো এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। সাথে লাগছে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে ধনেপাতা। এরপর যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হতে দেব। এরপর একে একে ভেজে নেব। প্রথমে রসুন ও শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে ক্যাপসিকাম ও পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। ওই ধরুন একটু হালকা ব্রাউন কালার যখনই চলে আসবে, ওই স্টেজে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবার খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। ভেজে নেওয়া হয়ে গেছে। যে পাত্রে মাখবো সেই পাত্রে আমি তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যে আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নেব। সমস্ত বেগুন ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর যে আগে থেকে ভেজে রেখেছিলাম রসুন ও শুকনো লঙ্কা, সেইগুলো হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে যে পাত্রে মাখবো তাতে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ মতন আমি সর্ষের তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার এখানে পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে বেগুন ভর্তার সুস্বাদু রেসিপি। এই ভর্তার রেসিপি দেখে একটু কি মনে হলো যে খুব বেশি কঠিন বা খুব বেশি সময় লাগছে? মাত্র হাতে 15টা মিনিট সময় নিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন যে কোনো নিরামিষ দিন বা নিরামিষ দিন ছাড়াও। নিরামিষ দিনে কিন্তু আপনারা রসুন পেঁয়াজটা একটু স্কিপ করে ব্যবহার করবেন। পরিবেশন করলাম দুপুরের গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটি কিন্তু শুধু গরম ভাতের সাথে না, গরম রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।